হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব বোয়াল মাছ। বোয়াল মাছ এই সময় খুবই ভালো পাওয়া যায়, বর্ষাকালের সিজন। বোয়াল মাছের তেল ঝাল খেতে খুবই সুস্বাদু লাগবে। প্রথমে মশলা করে নিচ্ছি। সরিষাটাকে বেটে নেব, গোটা লাল সর্ষে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। এর মধ্যে সামান্য পরিমাণ নুন দেবো যাতে তিতো না হয়ে যায়। কাঁচা লঙ্কা, অল্প করে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর অল্প রসুন দিয়ে দেবো। দিয়ে ভালো মতো একটা পেস্ট তৈরি করব। নুনটা দিয়ে দিলে তেতো হয় না। বোয়াল মাছ নিয়ে নিচ্ছি আমি। এই বোয়াল মাছটা দিয়ে আমি পাতুরি বানাবো আজকে। কলা পাতা সবসময় সম্ভব হয় না, তো কড়াইয়ের মধ্যেই আমি আজকে কলা পাতা ছাড়াই পাতুরি করব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো। আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন যারা ঝাল পছন্দ করেন না। দেখতে রঙের জন্য দিলাম। বেশি করে একটু পেঁয়াজ নেব। যতটা মাছ নেবেন ততটা যদি বেশি করে পেঁয়াজ দিতে পারেন, খেতে বেশি সুস্বাদু হবে। আর বাটাটা যে করেছিলাম, সরিষা বাটাটা যে করেছিলাম পেস্টটা, ওইটাও দিয়ে দিচ্ছি আমি। এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেলও দিয়ে দেবো। একটা বড় দেখে টমেটো নিয়েছি, এটাকে টুকরো করে দিয়ে দিলাম। সব একসঙ্গে ভালো করে মিশাবো। কড়ার মধ্যে আমি করে দেখাবো এই পাতুরিটা। একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দেবো। পরিমাণ মতো নুনটা দেবো। নুনটা একটু বেশি দেবেন, কারণ পাতুরিতে নুনটা একটু বেশিই লাগে। ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। এই মশলাদার খাবারটা খেতে বোয়াল মাছের মধ্যে খুবই ভালো লাগে। সবসময় আমরা হালকা খাবার খাই, মাঝে মাঝে এরকম রিচ খাবার খেতেও মাঝে মাঝে ইচ্ছা জাগে। এবার কাঁচা মাছ দিয়ে রান্না করে একবার দেখুন, মুখে এক থালা ভাত খেয়ে নেবেন। এই মাছ দিয়ে ভাত খেয়ে নেবেন এক থালা। আমার অনেকটা পরিমাণে মাছ বলে অনেকটা বেশি করে পেঁয়াজ এবং মশলা দিয়েছি আমি। লাস্টে একটু নুন দিয়ে দিলাম। প্রথমে অল্প নুন দিয়েছিলাম, পরে একটু নুন দিয়ে আবারও আমি মাখিয়ে নিচ্ছি। এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি উনুনে। সমস্তটা আমি আগে রেডি করে নেব, এবার মাছটা রান্না করতে বসবো। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, সামান্য তেল দিলেই হবে, যেহেতু কাঁচা মাছের মধ্যে আমি তেলটা দিয়েছিলাম। সামান্য পরিমাণ তেল দিলেই কড়াইতে হয়ে যাবে। এই সমস্ত মাখা মাছটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাই কলা পাতায় রান্না করা যায়। এই জিনিসটা যদি কলা পাতা দিয়ে রান্না করতে পারেন, কলা পাতা গন্ধে আরও অপূর্ব লাগবে। সবসময় আমরা কলা পাতা পাই না, তার পরিবর্তে যদি এইভাবে বানিয়ে নেন তাহলেও খেতে খুব ভালো লাগবে। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাবেন এই বোয়াল মাছের পাতুরি কেমন হয়েছে। বাড়িতে অবশ্যই নিজে খাবেন, পরিবার দিয়ে সবাইকে খাওয়াবেন। সমস্ত মাছ মশলা দেওয়ার পরে মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দেবো। বেশি জল দেবেন না, সামান্য অল্প মশলা ধোয়া জলটা দিলেই হয়ে যাবে। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। গ্যাসটা কমিয়ে দেবেন, এই সময় গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবেন, যাতে পেঁয়াজগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়, মাছটার সঙ্গে সিদ্ধ হয়ে যায় ভালো মতো। থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে তুলবেন, মাছটা যেহেতু খুবই নরম হয়ে যাবে এই সময়। আস্তে আস্তে করে উল্টাবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। শেষে একটু লেবু রস দেবো। এই মাছের আঁশটা গন্ধ বোয়াল মাছের ছাড়ে, তাহলে এটা গন্ধ আর ছাড়বে না। খেতেও যেমন স্বাদ হবে, আর মাছের গন্ধটাও ছাড়বে না। যেহেতু কাঁচা মাছ আমরা রান্না করছি, যে বোয়াল মাছের কোনো গন্ধ ছাড়বে না। আর লেবু রসটা অবশ্যই দেবেন। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম আছে বা লো থেকে লো রেখে দেবেন। আস্তে আস্তে করে এটা হবে। বেশি গ্যাসটা বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে পুড়ে না যায়, আস্তে আস্তে করে এটা করতে হবে। মশলাটাও ভালো মতো হয়ে যাবে, মাছটাও ভালো মতো হয়ে যাবে। আস্তে আস্তে করে নাড়িয়ে দেখবেন
যখন ভালো মতো মাখামাখি হয়ে যাবে তারপরে একটু লাস্টে ধনেপাতা দিয়ে নামাবো। ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটাকে পরিষ্কার করে ধুয়ে এবার শেষের দিকে ছড়িয়ে দেবো। একটুখানি আবার একটু ঢাকা দিয়ে রাখবেন, মজে গেলে ধনেপাতাটা একটু মজে গেলে নামিয়ে নেবেন। গরম গরম পরিবেশন করুন আমার বোয়াল মাছের পাতুরি কড়ার মধ্যে।